গতি নেই। তুই তুই চলে এলি যে? কি আর করবো বলুন, এই 25 বছর ধরে সবই দেখে আসছি, এই অনন্ত ছাড়া আপনার যে কোনো গতি নেই। তাই আপনাকে অন্ধকারে রেখে আমি কি আর আলোয় থাকতে পারি? এই এই বাড়িতে তোর খুব টান পড়ে গেছে, তাই না অনন্ত? মোটেই না, আমি চাকর, কাজ করি আর মাসের শেষে মাইনে নিই। ব্যাস, এর চেয়ে বেশি আমি কিছু চাইনি। সত্যি সত্যি কি তাই? তবে তবে আমি কি মিথ্যা বলছি কর্তাবাবু? দেখুন কর্তাবাবু, আপনি আমাকে আর যাই ভাবুন, কিন্তু মিথ্যাবাদী ভাববেন না। আরে তোকে যে মিথ্যাবাদী ভাবতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে অনন্ত। আরে তুই যা করেছিস তা বড় অতি বড় আপন জনক করবে না, করতে পারে না। না না, আমি কিছু করিনি কর্তাবাবু। এখানে তুই তো অনেক বড়, অনেক মুহূর্ত নিজেকে সব সময় জাহির করতে চাস, নিজেকে আড়াল করে রাখতে চাস না কর্তাবাবু, সেই সেই অভিশপ্তার দিনটা আমি আজও ভুলে যাইনি রে অনন্ত। অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম তোর কেন্নিমার মুখ দিয়ে ছলকে ছলকে টাটকা তাজা রক্ত হচ্ছে। সেই ডাক্তারবাবু আশা ছেড়ে দিলেন। সেই মুহূর্তে তোর কেন্নিমায়ের জীবন দীপটা নিভে গেল রে। কর্তাবাবু, মায়ের জীবন দীপটা নিভে গেল। সেই 2 বছরের অনুপকে নিয়ে আমি যখন দিশেহারা হয়ে পড়লাম, তুই তুই অনুপকে বুকে তুলে নিয়ে বলেছিলি, কর্তাবাবু আপনি খোকাবাবুর জন্য ভাববেন না, আমি খোকাবাবুকে মানুষ করবো, একদিনের জন্য মায়ের অভাব বুঝতে দেব না। আমি সে কাজ তো অবলা করিনি কর্তাবাবু। জানি, আমি জানি অনন্ত। ওরে ওরে আমি অনুপের জন্মদাতা পিতা ঠিকই, কিন্তু তুই যা করেছিস তাই জগতেও তুলনা হয় না। এই পরের ছেলের জন্য কেউ এমন অসাধারণ কাজ করতে পারে তা আমার আগে জানা ছিল না রে। এই খোকাবাবুকে আমি একদিনের জন্য পর ভাবিনি কর্তাবাবু। এই খোকাবাবু কোনো কষ্ট হলে ওই গিন্নিমার আত্মা যে কষ্ট পাবে। গিন্নিমা আমাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, আমাকে একদিনের জন্য বুঝতে দেয়নি আমি এবারই চাকর। দুঃখ শুধু একটাই,